আমাদের প্রত্যেকটা ভুক্তভোগীকে কিনে নিতে হবে। আমাদের থেকে একটা একদিনকেও রিপন চাইলে কিনে নিতে পারবে না, কারণ এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে রিপন চাইলেও 1জন 2জন 10জন কোনো একদিনকে কিনতে পারবে না। রিপন কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে 5জন 10জন একদিনকে কিনে সব ভুক্তভোগীকে পূর্বের মতো টাকাতে, কিন্তু আমাদের সহযোদ্ধারা সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আমরা চাই এই গ্রুপটা হবে বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য একটা গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে আমরা যারা এখানে মানববন্ধনে এসেছি, আমরা যারা রাজপথে এসেছি, সবার টাকা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা দেখেছেন রিপন মিয়া শুরু থেকে 2020 সালে যখন করোনা শুরু হয়, রিপন মিয়া বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করেছে। এই প্রতারণা, এই রিপন স্বৈরাচারী সরকারের চক্রান্তে যে প্রতারণা শুরু করেছিল, স্বৈরাচারী সরকার পতনের পরও এই রিপনের প্রতারণা থেমে থাকে নাই। আমরা চাই এই রিপনকে এই বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে এখানে শুধু রাজপথে যারা এসেছেন তারা নয়, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন হাজার হাজার ভুক্তভোগী পথে বসেছে। কেউ না খেয়ে মরে যাচ্ছে, কারো বাবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কারো মা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কারো বাচ্চা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এছাড়া আরো অনেকে বিভিন্ন সমস্যায়, বিশেষ করে আমরা যেটা শুনতে পাই ব্যাংক লোন নিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। বাসা থেকে ব্যাংকে গিয়ে সবাই ওই মানে যারা লোন নিয়েছে ওই মানুষটিকে বাসা থেকে বের করে দিয়েছে ব্যাংক। এই টাকাগুলো কার কাছে? এই টাকাগুলো কিন্তু রিপন মিয়ার কাছে। এখন আমার ন্যায্য টাকা যদি আমার থাকে, আমি রিপন মিয়ার কারণে কেন পলাতক থাকবো? এই টাকা আমার। আমি চাই রিপন আমার টাকা ফেরত দিবে, আমি আমার ব্যাংকে আমার পাওনা পরিশোধ করব। আমি চাই এই প্রতারক রিপন অতি দ্রুততম সময়ের মধ্যে